গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যা চললো তারপরে মেগাস্টার শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে মেগাস্টারের প্রতি একটা অনুরোধ রাখার জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি। আমি জানি না মেগাস্টার পর্যন্ত এই ভিডিওটা পৌঁছবে কিনা, যদি পৌঁছয় তাহলে একটু অনুরোধ জানাবো, ভাইয়া আপনি সময় পেলে একটু ভিডিওটা শুনবেন। কারণ আপনার ভক্তরা বা আপনার শুভাকাঙ্ক্ষীরা সব সময়ের জন্য আপনার ভালো চেয়ে এসেছে এবং সেটা নিঃস্বার্থভাবে। তাই আমার মতন এই একই কথা আমি জানি হাজারো সাকিবিয়ানদের মনের মধ্যে লুকিয়ে আছে, এই সেম কথা। ধরে নিন আমি তাদেরও না বলা কথাটা এই ভিডিওর মধ্যে আপনার কাছে পৌঁছে দিতে চাই। প্রথম কথা হচ্ছে, মেগাস্টার শাকিব খান এখন তিনি তার কেরিয়ারের যে জায়গাটাতে অবস্থান করছেন, তার নতুন করে আর তথাকথিত কোনো অ্যাওয়ার্ড পাওয়ার নেই। তার অ্যাওয়ার্ড দর্শকের ভালোবাসা, যেটা তিনি পেয়ে এসেছেন, পাচ্ছেন এবং পাবেনও। কারণ এই ভালোবাসা পাবার জন্য এই মানুষটাকে অনেক কিছু করতে হয়েছে। তিনি নিঃস্বার্থভাবে নিজের ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবার জন্য বছরে 10টা 12টা করে সিনেমাতেও কাজ করেছেন। এই সময়টাতে এসে আর কোনো মেমেন্টো মেগাস্টার শাকিব খানের অ্যাওয়ার্ড হিসেবে পরিগণিত হতে পারে না। মেগাস্টার শাকিব খান যদি ইতিমধ্যে ডিক্লেয়ার করে দেন যে কোনো অ্যাওয়ার্ড শোতে আর মেগাস্টার শাকিব খানের কোনো সিনেমা যেন নমিনেশনের মধ্যে না থাকে, তাহলে কোনো অ্যাওয়ার্ড শো এর কমিটির ক্ষমতাও থাকবে না মেগাস্টারের ছবিকে নমিনেশনের মধ্যে রাখার। আর তারপরেও যদি রাখে, তাহলে তো তারা কতটা নির্লজ্জ বেহায়া সেটা তারা দেশের মানুষের কাছে প্রমাণ করে দেবে। গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা হলো, প্রথমত একজন মেগাস্টারের নাম জুড়ে এই ধরনের কাজকর্ম করাই যায় না। আজ যদি এটা শাহরুখ খানের সঙ্গে কেউ করত, এতক্ষণে তার খবর ছিল। কিন্তু মেগাস্টার শাকিব খান নয়, ওনার কাছে এগুলো ওনার চোখেই পড়ে না, আর নচেত উনি এগুলো দেখার পরেও কিছু তার প্রতিক্রিয়া নেই। কিন্তু একটা সময়ের পরে কিন্তু গিয়ে প্রতিক্রিয়াটারও দরকার আছে। কারণ যখন আমি দেখব যে এমন কিছু একটা কাজকর্ম আমার সঙ্গে ঘটছে যেটা আমার সঙ্গে যায় না, বা আমি অপমানিত বা অপদস্থ হয়ে যাওয়ার জায়গায় চলে যাচ্ছি, তখন আমাকে মুখ খুলতে হবে বই কি। এবার কেন আমি অপমানিত বা অসম্মানিত কথাটা, শব্দটা কেন উচ্চারিত করলাম, তাই তো? আপনারা বলুন, মেগাস্টার শাকিব খানের সঙ্গে পোলে যাকে রাখা হয়েছিল তার কি যোগ্যতাটা আছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে পোলে থাকবার? কটা সিনেমায় অভিনয় করেছেন তিনি? কটা ব্লকবাস্টার আছে বড় পর্দায় তার কেরিয়ারের? কি যোগ্যতাটা আছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে একই পোলে থাকবেন? তার মানে এটা পূর্ব পরিকল্পিত? মেগাস্টার শাকিব খানের সঙ্গে পোল ক্রিয়েট করে এই যে যাকে রাখা হয়েছিল পোলিংয়ে, তাকে একটা পপুলারিটি দেওয়ার চেষ্টা করা সারা দেশের মানুষের কাছে। কারণ সাকিবিয়ানদের কাছে যে পরিমাণ পোস্টটা রিচ করছে, তারা কিন্তু শাকিব খানের নিচে আরো একজনের নামও দেখতে পাচ্ছে। তারা যারা চেনে না ইনি কে, তাদের ইন্টারেস্ট হচ্ছে ইনি কে, তো দেখি তো একটু ইনি কে। তো এটা তো পূর্ব পরিকল্পিত তাহলে, যে ওনাকে ইচ্ছে করে বুস্ট আপ দিয়ে দেওয়া হলো দেশের মানুষের কাছে। ওনার যোগ্যতা নেই এখনো পর্যন্ত, এটাই বাস্তব কথা। তারপরে যখন রিয়েলি ভোটটা হলো, যখন অরিজিনালি নর্মাল পাবলিক ভোটটা দিল, মেগাস্টার শাকিব খান যখন বিপুল ভোটে এগিয়ে থাকলেন, সেই সময় বট বাহিনী দিয়ে, ফেক অ্যাকাউন্ট দিয়ে, সোনা মনা মনা সোনা হ্যাড্ডা ব্যাড্ডা সব দিয়ে অন্য একজনকে ভোটিং দিয়ে বাড়িয়ে একটা জায়গা পর্যন্ত নিয়ে গিয়ে লাস্ট মোমেন্টে কি হয়েছিল রেজাল্ট আমি নিজের চোখে দেখিনি তাই বলতে পারবো না। তারপরে পোস্টটা ডিলিট। তাহলে পোস্ট ডিলিট হলে তো আগেই হতে পারতো, যে সময় আনিসুল হক ডিক্লেয়ার করে দিয়েছিলেন রেজাল্টটা, যে কত পার্সেন্টে মেগাস্টার শাকিব খান এগিয়ে গেছেন। সেই ডিক্লারেশন তো গতকাল সন্ধেবেলার পরেই চলে এসেছিল, তখন কেন পোস্টটা ডিলিট হলো না? তাহলে কি উনি ওয়েট করছিলেন কখন বট বাহিনী দিয়ে উনি আরো একজনকে ভোটে জেতাবেন, আর এটা দর্শকের সামনে বা সাধারণ মানুষের কাছে রাখবার চেষ্টা করবেন যে মেগাস্টার শাকিব খানের থেকে তার পপুলারিটি বেশি?
আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি বলে মনে হয়? হ্যাঁ, কেউ কিছু বুঝতে পারলো না এক্স্যাক্টলি বিষয়টা কি হলো। তো এত কিছু বোঝার পরেও যখন এনাদের কিছু গায়ে লাগছে না, তখন মেগাস্টার শাকিব খানকে তো কিছু ব্যাপারে সরব হতে হবে। ওনার নাম নিয়ে এইগুলো করার সাহসটা পেল কোত্থেকে যিনি করলেন? আমি জানি তিনি বাংলাদেশের একজন রিনাউন্ড পার্সন, কিন্তু তার কি সত্যি একজন শিল্পী হিসেবে অধিকার আছে আরো একজন শিল্পীকে অপমান করার? প্রকাশ্যে এসে এটা তো তিনি অপমান করলেন, অপদস্থ করলেন। তার কি সত্যি কোনো রাইট আছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে এটা করার? বা তাঁদের কি এটা কোনো রাইট আছে এটা করার? তো যখন এটা হলোই, তখন মেগাস্টার শাকিব খান, তার তো আর এখন অ্যাওয়ার্ডের দরকার নেই। ঝুলিতে এত এত অ্যাওয়ার্ড যা গুণে শেষ করা যাবে না। তো তিনি ডিক্লেয়ার করে দিক না যে তাঁর সিনেমার আর কোনো কোনো অ্যাওয়ার্ড শোয়ের নমিনেশনের দরকার নেই। চলো, মেগাস্টার শাকিব খানের নমিনেশন বাদ দিয়েই অ্যাওয়ার্ড শোগুলো হোক। মেগাস্টারকে আসল অ্যাওয়ার্ড দর্শক দিয়ে দেবে, বক্স অফিসে কথা হবে, সিঙ্গেল স্ক্রিনের দাপটে বুঝিয়ে দেবে, মাল্টিপ্লেক্সে দাপটে বুঝিয়ে দেবে। অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড আর লাগবে না এই মানুষটার 28 বছর কেরিয়ার কমপ্লিট করে আসার পরে। আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার, কারণ এরা এতটা স্বার্থবাদী, এতটা স্বার্থান্বেষী। এরা মেগাস্টারের নাম দিয়ে নিজেদের হাইপ বাড়িয়ে, নিজেদেরকে নিয়ে আলোচনা করিয়ে তুমুল একটা আলোচনার মধ্যে চলে আসে। আর সব থেকে যেটা নিকৃষ্ট মানের কাজ এরা করে থাকে, সেটা হচ্ছে মেগাস্টারকে নিয়ে নেগেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে এরা সোশ্যাল মিডিয়ায় আলোচিত হতে আসে, যেটার রাইট এদের নেই। জাস্ট নেই মানে নেই। শেষ করলাম আমি ভিডিওটা। আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, যে কারণে আমি বললাম। কারণ আমরা কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, তাই আমরা চাই এটা মেগাস্টার শাকিব খান ইমিডিয়েটলি এটা ডিক্লেয়ার করুন যে কোনো অ্যাওয়ার্ড শোতে আর ওনার কোনো সিনেমার নমিনেশনে থাকতে হবে না। না ওনার নায়ক হিসেবে নমিনেশনে থাকতে হবে, না তো ওনার সিনেমাকে নমিনেশনে থাকতে হবে, না তো ওনার কোনো গায়ক গায়িকাকে নমিনেশনে থাকতে হবে। গায়ক গায়িকা থাকলে থাকুক, বাট উনি সেরা নায়ক হিসেবে কোনো নমিনেশন আর ওনার অভিনীত কোনো সিনেমা আর নমিনেশনে থাকার দরকার নেই। শেষ করলাম ভিডিওটা। সাকিবিয়ান ভাইদের বোনদের কি বক্তব্য এটা নিয়ে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও।